ঈশ্বরের বাক্য বলছেন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তো সত্যি আপনি যখন ঈশ্বরের সঙ্গে থাকেন, ঈশ্বরকে নিয়ে চলেন, আর ঈশ্বর যখন আপনার সভাপতি, তো আপনি অভাবের মধ্যে থাকবেন না। আপনি অভাব থেকে সর্বদাই আপনি বেরিয়ে আসতে পারবেন, আর ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, কারণ ঈশ্বর আপনার সভাপতি। গীতসংগীতা 23 অধ্যায় 1 পদে লেখা আছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তো আজকে প্রচারের টাইটেল হলো সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। সত্য এই বাক্যটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই প্রত্যেকে শুনবেন, কি ঈশ্বর আপনাদেরকে প্রত্যেকেই বাক্যের আশীর্বাদ করতে পারেন। আর প্রত্যেকে কেউ যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই নতুন হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকজন শুনে ভালো লাগলে, আপনি আশীর্বাদ পেলে অবশ্যই এই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন। ব্যাস, আপনি এই বাক্যের দ্বারা অবশ্যই আশীর্বাদ পাবেন, এবং প্রথম থেকে শেষ অবধি শুনুন বাক্যটা, ঈশ্বর আপনাকে অবশ্যই আশীর্বাদ করবেন। তো আবার আসছি, রাজাবলী 1 অধ্যায়, প্রথম রাজাবলী 17 অধ্যায় 8 থেকে 16 যে বাক্যটা ওখানে আছে, তো বলি। পরে তাহার নিকটে সদাপ্রভু এই বাক্য উপস্থিত হইল, তুমি ওঠো, সিদনের অন্তর্পার্থী সারিফেতে গিয়া সেখানে বাস করো। দেখো, আমি তথায় এক বিধবাকে তোমার খাদ্যের দ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়ে আছি। তখন তিনি উঠিয়া সারিফেতে যাত্রা করিলেন, আর যখন সেই নগরের দ্বারে উপস্থিত হইলেন, দেখো সেই স্থানে এক বিধবা কাষ্ঠে কুড়াইতেছে। তিনি তাহাকে ডাকিয়া কহিলেন, বিনয় করি তুমি একটি পাত্র করিয়া কিঞ্চি জল আনো, আমি পান করিব। সে স্ত্রীলোকটি তাহা আনিতে যাইতে ইতিমধ্যে তিনি তাহাকে ডাকিয়া কহিলেন, বিনয় করি আমার জন্য এক খণ্ড রুটি হাতে করিয়া আনিও। তো সে কহিল, তোমার ঈশ্বর জীবন্ত সদাপ্রভু দিব্যি, আমার ঘরে একটি পিষ্টও নাই, কেবল জ্বালায় এক মুষ্টি ময়দা ও ভাঁড়ে কিঞ্চিৎ তৈল আছে। আর দেখো, আমি খান 2 কাষ্ঠে কুড়াইতেছি, তাহা লইয়া গিয়া আমার ও আমার ছেলেটি জল উহা পাক করিব, পরে আমরা তাহা খাইয়া মরিব। এলিও তাহাকে কহিলেন, ভয় করিও না, যাহা বলিলে তাহা করো গিয়া, কিন্তু প্রথমে তাহা হইতে আমার জন্য একটি ক্ষুদ্র পিষ্ট প্রস্তুত করিয়া আনো, পরে আপনার ওই ছেলেটি জন্য প্রস্তুত করিও। কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু একথা কহেন, যে দিন পর্যন্ত সদাপ্রভুর ভূতলে বৃষ্টি না দেন, সেই দিন পর্যন্ত তোমার ময়দার জ্বালা শূন্য হইবে না ও তৈল ভাঁড় শুকাইবে না। তাহাতে সে গিয়া এলিও বাক্য অনুসারে করিল, আর এলিও এবং সেই স্ত্রীলোকের পরিজন অনেক দিন পর্যন্ত ভোজন করিল এবং সদাপ্রভু এলিয়ের দ্বারা যে বাক্য বলিয়াছিলেন, তদ অনুসারে ওই ময়দা গোটো জ্বালা শূন্য হইল না, তৈল ভাঁড়ও শুকাইল না। তো দেখুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান, ঈশ্বর আপনার জীবনে সমস্যাগুলোকে দূর করতে চান, ঈশ্বর আপনার জীবনে অভাবগুলোকে দূর করতে চান। এই বাক্যের দ্বারা আমরা কী শিখতে পারি? এই বাক্যের দ্বারা আমরা কি জানতে পারি? যে এলিও 3.5 বছর যে বৃষ্টি না হওয়ার জন্য প্রার্থনা করেছিল ঈশ্বরের কাছে, এবং সেই বৃষ্টি না হওয়াতে অনেক মানুষ না খেতে পাওয়ার জন্য কি মানুষ মারা গেছে, অনেক মানুষ শেষ হয়ে গেছে। কিন্তু সেই সময় দুর্ভিক্ষের সময়ও ঈশ্বর এলিওকে খাবার জুগিয়েছিলেন। ঈশ্বর এক দ্বারকাকে দ্বারায় তাকে মাংস আর রুটি এনে দিয়েছিলেন। যে কাক সর্বদা নোংরা খাবার পরিষ্কার করে, নোংরা খাবার খায়, কিন্তু যে কাক নিজে ঠিক খাবার ভালো পাওয়ার আশা করেন, কিন্তু সেই সময়ও দেখুন ঈশ্বর সেই কাককে দ্বার কাককে ব্যবহার করেছিলেন। তো ওই কাকের দ্বারা ঈশ্বর এলিওকে খাবার দিয়েছিলেন। তো দেখুন এই বাক্যে যে লেখা আছে, প্রথম রাজাবলী 17 অধ্যায় আপনার 8 থেকে যে 16 পদ বিষয়টা বলা হয়েছে। তো দেখুন, একজন বিধবা সে কাঠ খুঁড়ছেন, আর দেখুন সেই সময় এলিও বলছেন, যাও আমার লেগে 1 পিসটা রুটি বানিয়ে নিয়ে এসো আমার জন্য। তো সে বললো, দেখুন আমাদের কাছে কিছু নেই, কেবল কিছু ময়দা আছে আর
কিছু তৈল আছে, একটু জল আছে, তেল আছে, আর সেই তেল সে রুটি আমরা বানিয়ে আমরা দুজনে খাবো এবং মারা যাব। তো তো এলিও বলো, যাও, আমি তোমাকে যেটা বলো তুমি সেটাই করো। এলিও বলো, আমি যেটা তোমাকে বলছি তুমি সেটাই করো। তো দেখুন সেই কথা মতো এলিও কথা শুনে সেই নারী, সেই 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 বিধবা স্ত্রী অবশ্যই সেটা করলো। তো দেখুন সেটা করার ফলে যেটা আমরা দেখতে পাই, আপনার 14 পদে কী বলছে, যে 14 পদে, কেন নয় ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এ কথা কহেন, যেদিন পর্যন্ত সদাপুর ভূতল বৃষ্টি না হয়। অর্থাৎ দেখুন এলিও বলছেন যে যেদিন পর্যন্ত ঈশ্বর এই বৃষ্টি না দেন, হ্যাঁ, তো সেই দিন পর্যন্ত তোমার ময়দার জ্বালা শূন্য হইবে না। দেখুন যেদিন পর্যন্ত ঈশ্বর আপনার মানে যেদিন পর্যন্ত ঈশ্বর এই পৃথিবীতে বৃষ্টি না দেন, অর্থাৎ সেই যে প্রার্থনা রেখেছিল সেই দিন পর্যন্ত আপনার ময়দা কোটোতে এবং সমস্ত কিছুতে কি আপনার শূন্য না হয়, অফুরান্ত থাকে, সব কিছু একদম মজবুত থাকে, সব কিছু অফ্রান্ত থাকে। তাই তিনি বলেছেন, এলিও সেটা বলেছিলেন, আর ঈশ্বর সেই মতো করেছিলেন। তো আপনাকেও আজকে আমাদের মধ্যে কার অনুগ্রহ আছে জানেন? যিশুর অনুগ্রহ আছে আজকে। আগে তো একটা পুরাতন নিয়ম বিষয় ছিল, কিন্তু ঈশ্বর একটা পুরাতন নিয়ম এটা এলেও তারা করেছিলেন, কিন্তু আজকে স্বয়ং আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টকে দিয়েছেন, যারা আমরা তার অনুগ্রহতে আমরা আশীষ পাচ্ছি, তার অনুগ্রহতে আমরা আশীর্বাদ পাচ্ছি, তার অনুগ্রহতে আমরা জীবন পাচ্ছি, তার অনুগ্রহতে আমরা অনন্ত জীবন অধিকারী হতে পারছি, তার দ্বারা আমরা আজকে পাপ থেকে পরিত্রাণ পাচ্ছি, সেই যিশু দ্বারা আজকে আমরা প্রত্যেকে আরোগ্যতা প্রাপ্ত হচ্ছি। দেখুন আজকে সেই যিশু আজকে আমাদের নিকটে, তিনি আমাদের কাছে। তো আপনি কেন ভয় পাচ্ছেন? অভাবকে দেখে কেন ভয় পাচ্ছেন? আমার ছেলে কেমন করে মানুষ হবে, আমার সংসারে কেমন করে চলবে, আমি কি খাবো, কি পরবো, কি কাজ করব, আমার যে কাজ হচ্ছে না, আপনি কেন চিন্তা করছেন? কারণ যখন ঈশ্বর আপনার সঙ্গে, দেখুন এখানে এলিও বলছেন যেদিন পর্যন্ত বৃষ্টি, কি বলছেন, কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এ কথা কহেন, যে ঈশ্বর এই কথা বলেছেন, যেদিন পর্যন্ত ভূতলে বৃষ্টি না দেন সেদিন পর্যন্ত তোমার ময়দার জ্বালা শূন্য হইবে না। অর্থাৎ ঈশ্বর বলছেন, যেটা এলিও বলছেন না, ঈশ্বর বলেছেন যেদিন পর্যন্ত বৃষ্টি না হয় সেই দিন পর্যন্ত ময়দা জ্বালা শূন্য হইবে না। অর্থাৎ আপনার আশীষ বাদ যাবে না, আপনাকে মানে বাদ দিয়ে কোনো কিছু হবে না, ঈশ্বর আপনাকে দিয়ে করবে, ঈশ্বর আপনাকে আশীষ করবে। ঈশ্বর এলিওকে যেমন অভাব, মানে এমন একটা দুর্ভিক্ষের সময় বৃষ্টি নেই, জল নেই, খাবার নেই, মানুষ মারা যাচ্ছে, সেই বিধবা স্ত্রী বলছে আমাদের ওই 1 পৃষ্ঠ রুটি, 1 পৃষ্ঠ ময়দা আছে, 1 পৃষ্ঠ তেল আছে, সেটা বানিয়ে আমরা খাবো আর মারা যাব। কিন্তু এলিও বলছেন যে মানে আমি যেটা বলছি তুমি সেটা কি করো গিয়া। আর দেখুন সেটা সে তাহা করিল। আর তারপরে ঈশ্বর বলল যেদিন পর্যন্ত এই বৃষ্টি না হয় সেই দিন পর্যন্ত তোমার ময়দা কোটো এবং জ্বালাগুলো কি শূন্য হবে না। অর্থাৎ তার জীবনে যা কিছু প্রয়োজন খাদ্য সংগ্রহের, তার কোনো কিছু অভাব হবে না। তো আপনি যদি সত্যি, তো আপনি যখন ঈশ্বরের সঙ্গে আছেন, বা যতদিন আপনি ঈশ্বরের সঙ্গে চলছেন, বা যতদিন ঈশ্বরের সঙ্গ দিচ্ছেন, তো আপনার জীবনে যদিও আপনার জীবনে অভাব আসে, সে অভাব ক্ষণেকের জন্য, সে আসবে আর চলে যাবে। যেমন ঝড় আসে 10 মিনিট 15 মিনিট কি আধ ঘন্টা 1 ঘন্টা হয়, সেইভাবে কিছুক্ষণ আপনার জীবনে আসবে আর সে আবার চলে যাবে। কারণ আপনার মধ্যে কে আছে? আপনি নিজেকে চেক করুন, যিশু আছে আপনার মধ্যে। ওই যিশু আপনার সঙ্গে যখন আছে, তো কী করবে? আপনাকে সাহায্য করবেন, হ্যাঁ না? তিনি সাহায্য করবেন। তো 16 পদে কী বলছে দেখুন এখানে, সদাপ্রভু এলিও দ্বারা যে বাক্য বলিয়াছিলেন তদ অনুসারে ময়দা জ্বালা শূন্য হইল না, তৈল ভাঁড় শুকাইল না। দেখুন ঈশ্বর যে এলিওকে যেটা বলেছিলেন এবং এলিও দ্বারা ঈশ্বর যেটা করতে চেয়েছিলেন, তো ঈশ্বর এলিওকে যেটা বলেছিলেন এলিও সেটা করেছিলেন, এবং এলিও মুখে যেটা এলিও বলেছিলেন সেটা ঈশ্বর করেছিলেন। তো অবশ্যই
আপনি এটাকে বিশ্বাস করুন। এই বাক্যকে যখন বিশ্বাস করছেন, তো আপনার জীবনেও আপনার ঘরের যা কিছু প্রয়োজন, খাদ্যের জন্য, আপনার বস্ত্রের জন্য, আপনার অর্থনৈতিক দিক থেকে হতে পারে, কি ঈশ্বর যোগাবে। আপনি সম্পূর্ণ ঈশ্বরের কথাকে বিশ্বাস করুন। যে প্রথম রাজা বলি যে 17 অধ্যায় বাক্যটা বলা হচ্ছে 8 থেকে 16, এই বাক্যটাকে আপনি বিশ্বাস করুন। এই বাক্যকে আপনি বিশ্বাস করলে আপনার জীবনে অভাব সমস্যাগুলো দূর হবে, আপনার জীবনে বিভিন্ন সমস্যাগুলো দূর হবে। আপনি ভাবছেন পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে ভাবছেন কিভাবে আমার সংসারে চলবে, কিভাবে আমার ছেলেগুলো মানুষ হবে, কিভাবে আমি চলবো, কিভাবে আমার কাজ ভালো হবে, কিভাবে আমার ব্যবসাটা চলবে। কিন্তু আপনি যখন এই ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেন, এই প্রথম রাজা বলি 17 অধ্যায়ের বাক্যকে বিশ্বাস করেন, তখন আপনার কোনো কিছুই শূন্য হবে না, আপনার কোনো কিছুই হারিয়ে যাবে না, আপনি কোনো কিছু অভাবের মধ্যে পড়বেন না, আপনি কোনো কিছুতে আপনি হতাশা হবেন না, কোনো কিছুতে আপনি নিরাশা হবেন না, সবসময় আপনি সাকসেসফুল হবেন। কারণ আপনার সঙ্গে কে আছেন? ইম্মানুয়েল, যীশুখ্রিস্ট আপনার সঙ্গে আছেন, যিনি আকাশ ও পৃথিবী নির্মাণকর্তা, সে সদাপ্রভু ঈশ্বর আপনার সভাপতি। কারণ দাউদ বলছেন 121, আমি পর্বতগণ দিকে চক্ষু তুলবে, কোথা হইতে আমার সাহায্য আসবে। দেখুন, আমার সাহায্য আসবে সদাপ্রভু হইতে, আমার সাহায্য আসবে সদাপ্রভু হইতে, আমার সাহায্য আসবে। তো আপনি কেন ভয় পাচ্ছেন অভাব দেখে? আপনি কেন ভয় পাচ্ছেন কষ্ট দেখে? আপনার জীবনের সমস্ত অভাব, সমস্ত কষ্ট আপনি দূর করবেন ঈশ্বর, যখন আপনি ঈশ্বরের কথা মতো চলবেন। ব্যাস, আপনি অবাধ্যতা হবেন না, ঈশ্বরের কথাকে মেনে চলবেন। কারণ অবাধ্য আমাদের ঈশ্বরকে রাগান্বিত করে তোলে। যখন আপনি পাপ করেন, যখন আপনি ভুল কাজে যান, যখন ভুল পদক্ষেপ নেন, তখন ঈশ্বর ক্রোধ আপনার উপর আসে। আর আপনি বলেন, হায় হায় হায়, আমি কী করে আমার এই 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 সমস্যাটা হয়ে গেল, কী করে আমার এই রোগটা হয়ে গেল, কী করে আমার অভাব এসে গেল, কী করে আমার অর্থগুলো ভেঙে গেল। অবাধ্যতা। যদি আপনি অবাধ্য হন, তাহলে সেই অর্থনৈতিক হারিয়ে যাবে, সেই পরিবার ভেঙে যাবে, সেই ব্যবসা ভালো না হতে পারে। অর্থাৎ অবাধ্যতা। আপনি অবাধ্যতা হবেন না, বাধ্য হন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারে, আপনি বাধ্য হয়ে থাকবেন যেন ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করতে পারেন। তো আপনি ঈশ্বর আপনার জীবনে আর একটা ব্লেসিং, আর একটা আশীর্বাদ আপনার জীবনে আসবে। শুধু এই ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করুন। প্রথম রাজাবলীর 17 অধ্যায়ের বাক্যটা আপনি বিশ্বাস করুন। ঈশ্বর আপনার জীবনে সম্পূর্ণ আশীর্বাদ আনবেন, আপনার অভাব দূর হবে, আপনি সম্পূর্ণ ঠিক হয়ে যাবেন। ঈশ্বর আপনাকে অনেক অনেক আশীর্বাদ করে এই বাক্যের দ্বারা। অবশ্যই প্রথম হলে, আপনি প্রথম বা নতুন থাকলেন, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাস, ঈশ্বর আপনাদেরকে অনেক অনেক আশীর্বাদ করুক। আমাদের প্রত্যেকজনের দায়িত্ব আমরা একে অন্যের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছে দিতে পারি, ঈশ্বরের সুসমাচারকে পৌঁছে দিতে পারি। আপনি